সরবরাহ কমে যাওয়ায় চাঁদপুরের বাজারে বেড়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। প্রকারভেদে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে শহরের ওয়ারলেস বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ার কারণে বিক্রেতারা কি বলছেন, কোন মাছ কি দরে বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। দর্শক, আসলে যারা পৌরবাসী আছে, বিশেষ করে শহরবাসীর কাছে সকাল সকাল মাছ কেনার জন্য বেশ সমাদৃত যে বাজার, সেই ওয়ারলেস বাজারে কিন্তু আছে। সকাল থেকে দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতার হাটঘাটে বেশ মুখরিত হয়ে উঠছে বাজার। তবে যারা মাছ কেনার জন্য বাজারে এসছে তাদের জন্য কিন্তু কিছুটা অস্বস্তি বয়ে এসেছে মাছের দাম বৃদ্ধির কারণে। মূলত সপ্তাহের ব্যবধানে কিন্তু যারা মাছ বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে মাছের সরবরাহ কিছুটা কমেছে, এবং যার প্রভাব পড়েছে বাজারে। বিভিন্ন ধরনের মাছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং সেই ক্ষেত্রে আসলে চাষকৃত মাছের আধিক্যতাই বাজারে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এখন নদীতে ইলিশ ধরায় কোনো ধরনের বাধা নেই, তবে ইলিশের স্বল্পতার কারণে কিন্তু বাজারে বা ইলিশের চাহিদা থাকার ফলেও কিন্তু আসলে সরবরাহ বেশ কম, যার কারণে কিন্তু ইলিশের দামটা বরাবরের মতো কিন্তু বেশ চড়া দামই যাচ্ছে। আমি বাজার ঘুরে যা দেখতে পেয়েছি সেক্ষেত্রে কিন্তু আসলে একজন মাত্র বিক্রেতার কাছে আমি কিছু ইলিশ দেখতে পেয়েছি, এবং তাও কিন্তু বেশ চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে। 600 থেকে 800 গ্রাম ওজনের এই সমস্ত ইলিশ কিন্তু আসলে আমি দেখতে পেয়েছি 2100 থেকে 2300 টাকা দরে বিক্রি করা আর কথা কিন্তু হাঁকছেন বিক্রেতা। তাছাড়া আসলে চাষকৃত মাছের মধ্যে তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে 180 থেকে শুরু করে 220 টাকা দরে। এছাড়া রুই, কাতল, মৃগেল এই জাতীয় কার্প জাতীয় মাছ বিক্রি করা হচ্ছে 350 থেকে 500 টাকার মধ্যে। আর তাছাড়া আসলে যদি নদীর মাছের কথা বলি, সেক্ষেত্রে আসলে পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 300 থেকে শুরু করে 500 টাকায়। তাছাড়া চিংড়ি মাছ, বাগদা এবং গলদা চিংড়ি তাও কিন্তু 1000 টাকা থেকে 1200-1300 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে মাছের সরবরাহ কিছুটা কম থাকার কারণে কিন্তু দাম বৃদ্ধি বলে তারা বলছেন। তবে ক্রেতারাও অভিযোগ করছেন যে আসলে মাছের বাজারে কিন্তু মাছের বেশ সরবরাহ রয়েছে, তবে সিন্ডিকেট করে কিন্তু বিক্রেতারা দাম বৃদ্ধি করার একটা পায়তারা করছেন বলে কিন্তু তারা অভিযোগ করছেন। এবং সেই ক্ষেত্রে ক্রেতাদের দাবি নিয়মিত যাতে বাজার মনিটরিং করা হয়, সেই বিষয়টা কিন্তু তারা বরাবরের মতো জোর দিচ্ছেন। তবে এসব দাবি কিন্তু আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে বাজারে কোনো সিন্ডিকেট এর কোনো ধরনের কোনো লক্ষণ কিংবা সেই ধরনের কোনো বিশেষ ব্যবস্থা নেই। যেহেতু চাঁদপুরের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে এই বাজারে মাছ আসে, সেই মাছের সরবরাহের উপরে কিন্তু আসলে দামটা নির্ধারণ করা হয় থাকে বলে তারা বলছেন। তো সবকিছু মিলিয়ে রওশন, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। চাঁদপুরের মাছ বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন তালহা জুবায়ের।